আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে একটা স্টুডেন্ট ফাইল শেয়ার করব এবং কিভাবে এটা এডিট করবেন সেটাও বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনারা এখনও 62% লোক ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সবাই সাবস্ক্রাইব করলে আমরা খুব তাড়াতাড়ি 1.2K সাবস্ক্রাইবারের একটি পরিবারে পরিণত হব। তো আজকের ভিডিওতে এই ফাইলটি দেওয়া হবে। ফাইলটি আনজিপ করতে আপনার 4 সংখ্যার 4টি পাসওয়ার্ড লাগবে, যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে যে পাসওয়ার্ড সেকশন আছে ওইখানে লক্ষ্য রাখলেই পেয়ে যাবেন। তো চলুন কিভাবে কি এডিট করবেন সব বলে দেওয়া যাক। তো ফাইলে পিকচার ইউজ করার জন্য আপনারা পাসপোর্ট সাইজ ফটোয় আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটা পাসপোর্ট সাইজ ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনারা আবার পিকচার ল্যাবে চলে যাবেন। এই আগের ফটোটা ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করে পিকচারটা নিয়ে নেবেন। নেওয়ার পর হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এইখানে সাইডে যাবেন, ইরেজ কালারে ক্লিক দিবেন, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তো এইটা এখানে জুম বাটনে ক্লিক দিবেন। জুম বাটনে ক্লিক দিয়ে এভাবে একটু জুমটা বসাই নেবেন যাতে পারফেক্ট মনে হয়। দেখুন পারফেক্ট মনে হইতেছে। তারপর আপনারা নাম চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে দেখেন, এটা আমার নিজস্ব বানানো ফাইল। আর ফাইলের আপনারা সব কালারও চেঞ্জ করতে পারবেন। ফাইল নিয়ে বিভিন্ন ধরনের আপডেট করতে পারেন। দেখেন সব কিছু এখানে এডিটেবল। এটা যদি আমি এখানে যাই, কালারে গিয়ে যদি কালারটা অফ করে দিই, দেখেন কালার এখানে চেঞ্জ করা যাচ্ছে। সব কিছুর কালার চেঞ্জ করবেন। তারপরে আর একটা কাজ করবেন, কিউআর কোড। এই কিউআর কোড যেটা আছে, দাঁড়ান দেখাই আপনাকে। এই কিউআর কোডটা এডিট করতে হবে। তো আবার ওই অ্যাপে যাবেন, পিকচার্স ম্যানে যাবেন, গিয়ে এখানে সার্চ দিবেন লং কিউআর লিখে সার্চ দিবেন। দেখেন এসে গেল। এটাই ধরেন ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার পিকচার ল্যাবে যাবেন, প্লাস আইকনে ক্লিক দিবেন, ফ্রম গ্যালারি করবেন। করার পর এটা একটু জুম করে নেবেন, আগে এটা যাতে না আসে লেখাটা। এটা করে আবার সাইডে যাবেন, ইরেজ কালার ক্লিক দিবেন, কালার ইরেজ হয়ে যাবে। তো আগেরটা ডিলিট করতে হবে। আগেরটা ডিলিট করার জন্য লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আগেরটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর হচ্ছে আপনার এটা বসাবেন, সুন্দরভাবে বসাই নেবেন। এখানে সব কিছুতে আরিয়াল এমটি বা আরিয়াল এমটি বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে। তো এইখানে আপনারাও ইউজ করবেন। নাম এডিট করবেন, এখানে আসবেন। আসার পর দেখেন এই যে নামটা এডিট করবেন। তারপর নামের কালারটা এডিট করবেন। আগে নামটা এখানে আসবেন, রিলেটিভ পজিশনে আসি, মাঝখানে ক্লিক দিবেন, মাঝখানে এসে বসে যাবে। তারপর কালারে যাবেন, লাল কালারও দিতে পারেন, অথবা সাদা কালারও দিতে পারেন, অথবা কালো কালারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখানে ফাদার্স নেম এখানে যাবেন, গিয়ে এগুলো এডিট করে নেবেন। সব কিছু এগুলো এডিট করবেন। আবার আপনার ডেট অফ বার্থের ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা এভাবে ইউজ করতে পারেন। আবার ধরেন এইভাবে লিখলেন, তারপরে এইভাবে ইউজ করতে পারেন। এভাবে ইউজ করতে পারেন, আবার এভাবে ইউজ করতে পারেন। আরেকটা ভাবে দেখাই দিই। এভাবে ইউজ করতে পারেন। এগুলো সবগুলো আপনারা এডিট করে নেবেন। এডিট অবশ্যই আপনাদের করতে হবে, সবগুলো আপডেটও করতে হবে। এই যে দেখেন এইখানে সব কালার এডিট করতে পারবেন। এটার কালারটা এখানে যাবেন, কালারে গেলেন, এখানে কালারে গিয়ে এডিট করে দিতে পারবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনারা আবার ওই সার্চ ম্যানে যাবেন, এখানে সার্চ দিবেন। ধরেন আমি একটা লোগো নেই, আমি এটাই নিলাম, এই লোগোটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর যাবো, এখানে যাব, লোগোটা ডিলিট করে দিব, নিচে যাব, নিচের লোগোটা ডিলিট করে দিব। আবার ফর্ম গ্যালারিতে যাব, গিয়ে স্কুলের লোগোটা আমি অ্যাড করে নেব। এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। নেওয়া হয়ে গেলে এটা একটু জুম আউট করব। তো জুম আউট করে এখানে বসাই দিয়ে এখানে ছিল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, এরকম ছিল কিছু একটা। ওয়েট, এটা অন্যরকম লাগতেছে কেন জানি। তো এটা একবার ক্রপ করে নিই, তাহলে এটা বোঝা যাবে। এমনভাবে দিবেন যাতে স্কুলের নামটা বোঝা যায়। এখানে ইন্ডিয়া মাউন্টেন স্কুল লেখা আছে। তো এখানে যাবেন, এখানে দিয়ে স্কুলের নামটা ওইটা দিয়ে দিবেন, সবগুলো বড় হাতে দিয়ে দিবেন।
এটা দিলেন। এটা দেওয়ার পর একটু সাইজটা বাড়াই কমাই নেবেন, যেহেতু এটা হয়ে গেছে। তো সাইজটা একটু বড় করে নিলেন। নেওয়ার পর দেখেন ঠিকানাটা, তো স্কুলের ঠিকানাটাও চেঞ্জ করতে হবে। এইটা আপনার চেঞ্জ করে নেবেন। এরকম করে নিলেন, নেওয়ার পর এটা ঠিক পজিশনে বসাই নেবেন। দেখেন বসানো হলো। আবার এই লোগোটায় ক্লিক দিবেন, এটা এখানে যাবেন, মাঝখানেটায় ক্লিক দিয়ে কপি করবেন, কপি করে এটা এখানে আনবেন। এখানে আনে একটু বড় করবেন, বড় করার পর এভাবে সেটিং করবেন। করার পর আপনারা করতে হবে 2 ব্যাক করে দিতে হবে। 2 ব্যাক করে দিলে দেখেন এরকম হবে। আবার এখানে যাবেন, তারপর অপাসিটিতে যেয়ে অপাসিটিটা 20 বা 22% করে দিবেন। তারপর আপনারা এটা এখান থেকে সেভ করতে হবে আপনাদের। তো সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা এটা প্রিন্টে দিবেন। প্রিন্টে দিতে বলবেন যে লো কোয়ালিটির প্রিন্ট দিবেন, আর স্টুডেন্ট কভারেই দিতে বলবেন। আর অবশ্যই কার্ডটি আপডেট করবেন, আপডেট না করলে কিন্তু কাজ করবে না। যার আপডেট যত ভালো হয় বা কার্ডের কোয়ালিটি যেরকম হয় সেই অনুযায়ী রিভিউ দেয়। মূলত ইউনিক জিনিসের রিভিউ ফেসবুক তাড়াতাড়ি দেয়। আর এটা আপলোড দিবেন আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস সিলেক্ট করে, তাহলে রিভিউ দিয়ে দিবে ইনশাল্লাহ। আর প্রিন্ট লাগলে আমার গ্রুপে ওইখানে যাবেন, মেম্বার লিস্টে গিয়ে দেখবেন প্রিন্টারদের নাম্বার দেওয়া আছে বা প্রিন্টারের প্রোফাইল পিকচারগুলো প্রিন্টারের ছবি দেওয়া আছে। এরকম লোককে নক দিবেন। এনএম প্রিন্টার মিথুন ভাই, সালমান ভাই অনেকেই আছে, তাদের নক দিবেন, তারা আপনাদের প্রিন্টটা করে দিবে। তো এটা এইভাবে যাবেন, যাওয়ার পর কাস্টমে যা আলট্রা করে সিলেক্ট করে প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করে সাবমিট দিবেন, ইনশাল্লাহ কাজ করবে। ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আনজিপ করে আপডেট করে কাজ করবেন। তো পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।